হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এবং আনন্দের একটা সরস্বতী পূজার গল্প করব। এবারের সরস্বতী পূজা যে এত আনন্দে কাটবে আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি। চলুন তাহলে শুরু করা যাক। এই পূজাতে আমাদের বন্ধুরা যে যেখানে ছিল সবাই দূর দূরান্ত থেকে চলে এসেছিল। সবার প্রাণেই যেন একটা মধুর ধ্বনি বাজছিল। উর্মিলা যেহেতু চারুকলা থেকে পড়েছে, তাই ওর সহযোগিতায় সবাই হাতে হাতে ধরে ধরে মণ্ডপটা তৈরি করে ফেলছিল। পুরোটা সময় জুড়েই আমরা গানে গানে আমাদের কাজ করে যাচ্ছিলাম। আসলে আমরা সবাই তো গানের মানুষ, তাই গান ছাড়া যেন আমরা পথ খুঁজে পাই না। আসলে মানুষের জীবনে প্রতিটা দিনেই কেমন যেন একঘেয়ে টাইপের। এর মাঝে এমন কিছু দিন থাকা যায় যে দিনগুলোর জন্য মানুষ কিনা অনেক আনন্দে পুরোটা জীবন বাঁচতে পারে। তো আমাদের জন্য এই দিনটা এমনই একটা দিন ছিল। সরস্বতী দেবীর আরাধনার জন্য মায়ের মূর্তি, পলাশ ফুল, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, ফল, মিষ্টি, নারকেল, পান সুপারি আরও কত কী জানা হয়েছে। ইনি হচ্ছেন আমাদের মাসি, যে মাসি না থাকলে হয়তো আমরা পূজাটাই ঠিকমতো করতে পারতাম না। যে কোনো অনুষ্ঠানেই প্রস্তুতির সময়টাই যেন বেশি আনন্দের। বলে না, বন্ধুরা থাকলে সব কিছুই কেমন যেন সহজ মনে হয়, আর সবাই একত্রে থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে ধরা দেয়। দেবীকে যেখানে বসানো হবে সেই জায়গাটার ঠিক পেছন দেয়ালটা এখন সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। অতিথি, ঐশ্বর্য, উর্মিলা, সঞ্জয় দা, সঞ্জিত, অরিজিৎ, অনুরাধা দিদি, নকশি, সুমন্দ, চম্পা, ইতি, শ্যামলিদি সবাই সরাসরি পূজার কাজে অংশগ্রহণ করেছে। আরও ছিল ইমন, জেরিনাপু এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা। ছিল আরও কাছের অনেক প্রিয়জন। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো ধীরে ধীরে আমাদের মণ্ডপ সাজানোর কাজ অনেকটুকুই গোছানো হয়ে যাচ্ছিল। কাজ অনেকটুকুই হয়ে যাওয়ার পর মাসি আমাদের সবাইকে বললেন, এসো এসো দ্রুত খেয়ে নাও। তো আমরা হাতের কাজ যার যতটুকু হয়েছিল ততটুকু রেখে আস্তে আস্তে চলে গেলাম খাবার টেবিলে। মাসির হাতের নিরামিষ রান্না কি আর বলবো, এত মজা ছিল। মাসি আমাদের জন্য ডাল, আলুর দম, মিক্সড সবজি এই সকল কিছু রান্না করেছিলেন। বিশেষ করে এই মিক্সড সবজিটার মাঝে মাসি নারকেল কোড়া দিয়েছিলেন, যার জন্য তরকারিটা এত বেশি টেস্টি হয়েছিল। আর আলুর দমটাও খুব মজা ছিল, ডালটাও ছিল অসাধারণ। আমরা সবাই খুব মজা করে তৃপ্তির সাথে খাবার খাচ্ছিলাম। আসলে খাবার এমন একটা জিনিস যা আমাদের সবাইকে একত্রিত করে এবং অনেক বেশি আনন্দ বয়ে নিয়ে আসে। খেতে খেতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিলাম। যা হোক, এই ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি ভেবেছি যে পূজার দিন আমরা কি কি করেছি সেই বিষয়গুলো নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। যত যাই কথায় হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। যত যাই কথায় হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।